সে কখনো অলস ছিল না, সে কখনো স্বপ্নহীনও ছিল না। তার সমস্যা ছিল অন্য জায়গায়। সে এই জীবনটা শুরু করার জন্য সবসময় প্রস্তুত হচ্ছিল। আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে নিজেকে বলতো, আগামীকাল থেকে শুরু করব। আর্য সেন নামটা খুব সাধারণ, কিন্তু তার মাথার ভেতরের জীবনটা ছিল অস্বাভাবিক রকমের ব্যস্ত। সে প্রতিদিন ভোর 5টায় উঠত, কখনো যোগা শেখার ভিডিও দেখতে, কখনো বিজনেস পডকাস্ট বা কখনো দর্শনের বই। তার ডেস্কে খাতার পর খাতা, সব খাতায় একই শব্দ ঘুরে ফিরে আসতো, প্ল্যান। কিন্তু কোনো খাতাতেই একটা শব্দ ছিল না, অ্যাকশন। আর্য বলতো, আমি প্রস্তুত হচ্ছি, অর্ধেক কাজ প্রস্তুতি। সে বিশ্বাস করত ঠিক সময় আসবে, আর তখন সে নিখুঁতভাবে শুরু করবে। আর প্রতিদিন রাতে নিজেকে বলতো, আগামীকাল থেকেই শুরু করব। আর্য ভয় পেত, কিন্তু সে জানতো না যে সে ভয় পাচ্ছে, কারণ ভয়টা এসেছিল খুব সুন্দর পোশাক পরে, আরও একটু প্রস্তুতি দরকার। যখন কেউ বলতো এখনই শুরু কর, আর্য হাসত, ভদ্রভাবে বলতো, না না, আগে সবটা বুঝে নেই, হাফ বেকড কাজ আমার ধাতে নেই। ভয়ের সবচেয়ে বিপজ্জনক দিক এটাই, সে কখনো চিৎকার করে না, সে যুক্তি দেয়। আর্যর ভয় তাকে বলতো, এখন শুরু করলে ব্যর্থ হতে পারো, আরও রিসার্চ করো, আর একটু সময় দাও। আর্য মাথা নেড়ে রাজি হয়ে যেত, আর রাতে বলতো, আগামীকাল থেকেই শুরু করব। আর্য জীবনটা বাঁচছিল না, সে জীবনটা রিহার্সাল করছিল। যখন বন্ধুরা ট্রিপে যেত, আর্য বলতো, এখন না, ক্যারিয়ার সেট হোক আগে। যখন কেউ ভালোবাসার কথা বলতো, আর্য বলতো, আমি এখন রেডি না। যখন মা বলতো, বিয়ে নিয়ে ভাবছিস, সে বলতো, সব ঠিক হোক তারপরে। কিন্তু সব ঠিক কখনোই আসতো না, কারণ জীবন কখনো সম্পূর্ণ প্রস্তুত হয়ে আসে না। আর্য জানতো না সে বাস্তব জীবনকে ভবিষ্যতের ফোল্ডারে রেখে দিয়েছে, আর নিজেকে বলতো, আগামীকাল থেকেই শুরু করব। পরিকল্পনা করাটা এক ধরনের নেশা, কারণ পরিকল্পনায় ব্যর্থতার ঝুঁকি নেই, অপমান নেই, লস নেই, ব্যথাও নেই, শুধু কাগজে সুন্দর সুন্দর সম্ভাবনা। আর্য প্রতিদিন নতুন প্ল্যান বানাতো, পুরনো প্ল্যান ভেঙে নতুন বানাতো। সে গর্ব করে বলতো, আমি খুব সিরিয়াস, কিন্তু গভীরে সে জানতো সে আসলে সুরক্ষিত, কারণ পরিকল্পনায় কেউ হারে না, হার হয় কেবল কাজে নামলে। আর্য সেই হারটা নিতে ভয় পেত, তাই সে বলতো, আগামীকাল থেকেই শুরু করব। সময় আর্যকে তাড়া দিত না, সময় খুব ভদ্র ছিল। সে প্রতিদিন একইভাবে আসতো, একইভাবে যেত, কিন্তু আর্য খেয়াল করেনি সময় কখনো অপেক্ষা করে না। সে ভেবেছিল সময় তো আছেই, কিন্তু সে জানতো না সময় শেষ হয় শব্দ না করে, ঠিক যেমন শ্বাস ফুরোয়। আর্য একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখল চুলে সাদা রেখা। সে হেসে বলল, এখনই শুরু করব। কিন্তু তারপর আবারও বলল, আগামীকাল থেকেই শুরু করব। একদিন আর্য খুব ক্লান্ত ছিল, কারণ সে সারাদিন ভিডিও দেখেছে, নোট নিয়েছে, নতুন প্ল্যানও বানিয়েছে, কিন্তু কিছুই করেনি। রাতে শুয়ে তার মনে হলো, আজ দিনটা গেল, কিন্তু কিছুই তো হলো না। এই প্রথম সে একটু অস্বস্তি অনুভব করলো। এই প্রথম তার মনে হলো সে হয়তো নিজের সাথেই প্রতারণা করছে। কিন্তু সে অস্বস্তিটা সে ঢেকে দিল পরিচিত বাক্যে, আগামীকাল থেকেই শুরু করব। একদিন সকালে আর্য আর উঠল না। অ্যালার্ম বাজলো, বন্ধ হলো, কিন্তু আর্য উঠল না। হাসপাতালের করিডোরে কেউ বলল, সময় শেষ। কিন্তু আর্যর মাথার ভেতরে তখন একটাই কথা ঘুরছিল, আগামীকাল। কিন্তু সমস্যা ছিল, আর্যর জন্য কোনো আগামীকাল ছিল না। আর্য কখনো ব্যর্থ হয়নি, কারণ সে কখনো চেষ্টা করেনি। আর্য কখনো হারেনি, কারণ সে কখনো খেলায় নামেনি। তার জীবন ছিল একটা নিখুঁত পরিকল্পনা, যেটা কখনো বাস্তবায়িত হলো না। ভয় যখন পরিকল্পনার পোশাক পরে আসে, তখন মানুষ তাকে চেনে না, আর তখনই জীবনটা কেবল আগামীকাল হয়ে যায়। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পে আজ আপনারা শুনলেন আগামীকালের মানুষ। আমাদের আজকের গল্পের বড় বার্তাটি হলো, প্রস্তুতি যদি তোমাকে এগোতে না দেয়, তাহলে সেটা প্রস্তুতি নয়, ভয়ের আরেক নাম। জীবন কখনো শুরু হয় না আগামীকাল, জীবন শুরু হয় যেদিন তুমি ভয় থেকেই শুরু করো।
অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।